এবং কেউ ভয় পেয়ে না, যার জীবনে ইচ্ছা থাকবে, মনের জোর থাকবে, সে বেরিয়ে পড়বে এবং নিজেদের স্বপ্ন পূরণ করবে। আমি সাথে থাকবো, সাথে আছে দু চাকায় বাঙালি, ব্যাস এইটুকুই। আমাদের এরকম রাইড দু চাকায় বাঙালি প্রতিটা রাইডই আর কি প্রতি মাসেই আমাদের চলে। অ্যাকচুয়ালি আমরা 3 বোন, ও আর আমি হচ্ছে বড়। ও তো বাবা মোটামুটি ফিশারি কিছু কাজ বাজ করে, ফিশারি একদম মানে আচ্ছা। মাছের আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবার অবর্তমানে কিন্তু কেউ আমাদের সংসারে হাল ধরার মতো নেই, কারণ মা একদমই হাউস ওয়াইফ। তো আমি যখন আর কি 17 বছর বয়স, তখনই আর কি বাইকের বায়নাটা করি। তো অনেক কষ্ট করেই মোটামুটি বাবাকে রাজি করায়, তাও আমি পারিনি। আমার মা হচ্ছে বাবাকে ইনসিস্ট করে যে হ্যাঁ ও মেয়ে পারবে। বাইক চালাবে কি আর কি হচ্ছে? তো সেই বাইক নিয়ে কলেজে যখন আমি ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন থেকেই শুরু করলাম অনলাইন ডেলিভারি। মানে কলেজের পাশাপাশি আমি অনলাইন ডেলিভারি শুরু করলাম। ও হ্যাঁ, আর যখন আমার 5th সেমিস্টার চলছিল, তখন আমি সরকারি ডিএলএড কলেজে আর কি চান্স পাই। তখন একসাথে দুটো রেগুলার কলেজ আমার পক্ষে সম্ভব ছিল না দিদি। তারপরে মাই বললো সোশ্যাল মিডিয়ায় কিছু করার জন্য। তো তখন থেকেই আর কি আমার সোশ্যাল মিডিয়ার জার্নি শুরু হয়। দেখতে দেখতে আজ 2022 থেকে 2026 5টা বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, এবং এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি, নিজেকে সাথে, প্রত্যেকটা রাইডার যারা স্বপ্ন পূরণ করতেছে তাদের সবাইকে সাথে নিয়ে দিদি। আর বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে অবশ্যই মা এসছে, আর আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্যামেরাম্যান, যে আমার পুরো জার্নিতে আমার সাথ দেয় মায়ের পাশাপাশি। ওর নাম কি? ওর নাম সায়ন কুমার মণ্ডল। তো তুমি আজকে 1 লাখ টাকা যদি খেলায় জিতে যাও জয়শ্রী, কি করবে? আজ যদি আমি লাখ টাকা লক্ষ্মী লাভ জিতি, আমার মাকে স্বনির্ভর করে দেওয়ার জন্য মাকে সেটা দেব, এবং তার থেকে কিছুটা অংশ আমি সবসময় চেষ্টা করি দুস্থ মানুষদের পাশে থাকার, তাদের জন্য কিছুটা করবো, বাকি পুরো টাকা মায়ের হাতে তুলে দেবো। লাভলি, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময়ের শুরু। পরপর মাত্র। এটা অনেক বড় আছে কিন্তু, না এখানে কালি নিতে হবে। কালি কালি তোর ইশারা দিচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা সাবধানে প্লিজ আস্তে লেডিস ব্রেক ফেল হওয়া পরপর মারো। আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা মোটা বড় পাগলা বাউল নাচে তাদের না রে বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না খালি ফাঁকা মাঠে হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা Honey bunny honey আমি জানি मैं तेरी लैला honey bunny honey boy tell me tu meri layla হয়ে যাচ্ছে, খেলা শেষ, টাইমও শেষ। 1010 তোমার স্কোর এই রাউন্ডে জয়শ্রী। এবারে পিঙ্কি, তোমার জার্নিটার একটু গল্প শুনি পিঙ্কি। দিদি, আমি একজন অ্যাথলিট, সাথে আমি কম্পিটিটিভের জন্য টিউশন পড়াচ্ছি। ছোট থেকেই আমি অ্যাথলেটিক্স করছি, বাট আমি এতটা ভালো অ্যাথলিট ছিলাম না। আমাকে ছোটবেলায় মা বলেছিল, তখন হয়তো আমার জ্ঞানও ছিল না, মা আমাকে বলতো যে পিঙ্কি নিজের পরিচয় তৈরি করবি। তো সেখান থেকে ইচ্ছা ছিল কিছু করব, কিন্তু কীভাবে করবো আমি বুঝতে পারতাম না। মাঠে যেতাম, ছেলেদেরকে খেলতে দেখতাম, সেখান থেকে আস্তে আস্তে আমারও খেলার ইচ্ছা বাড়ে। আমি যেহেতু লং জাম্পটা পছন্দ করতাম, আমি মাঠে কোদাল নিয়ে যেতাম মাটি কোপানোর জন্য, মানে বালি কোপানোর জন্য। তো সেখানে আমাকে রাস্তায় লোক দাঁড় করিয়ে বলতো, কিরে 100 দিনের কাজে যাচ্ছিস, কিরে 100 দিনের কাজে যাচ্ছিস। আমি কিছু বলতাম না, আমি পেরিয়ে চলে যেতাম। আস্তে আস্তে আমি ক্যারাটে শুরু করি, ক্যারাটেতে আস্তে আস্তে ইমপ্রুভও হওয়া শুরু করে। আমি স্টেটে গিয়ে প্লেস আনা শুরু করেছি। সেই টাইমে আমার পায়ে চোট লেগে যায়, অ্যাঙ্কেলে এমনই চোট লেগেছে যে 1 বছর আমি মাঠে যেতে পারিনি। অ্যাঙ্কেলের চোট থেকে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করি, মাঠে যাওয়া আবার শুরু করি। 2023 সাল, তখন আমি স্টেট ফার্স্ট কোয়ালিফাই করি অ্যাথলেটিক্সে, লং জাম্পে, এবং সেখান থেকেই হচ্ছে আমি প্লেস আনা শুরু করি অ্যাথলেটিক্সে। এনএসএস তরফ থেকে আরডিসি যাই, সেখানে যাওয়ার পর আমার প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, স্পোর্টস মিনিস্টার, ইভেন আমার গভর্নরের সাথেও সাক্ষাৎ করার সুযোগ পাই।
কিন্তু নিজের পরিচয় তৈরি করতে পারলেও দিদি আমি তখনও ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিলাম না। কিন্তু ওই ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল ফাইন্যান্সিয়ালি স্ট্রং হব, আমি কম্পিটিটিভ লাইনে আসি। এসএসসি জিডি বলে যে এক্সামটা হয় সেটা আমি 2বার ক্র্যাক করেছি। তারপর সেখান থেকে আমি 2024 সালের যেটা WP কনস্টেবল সেখানের ইন্টারভিউ পর্যন্ত গেছি, মানে প্রিলিমস পাস করে ফিজিক্যাল পাস করে ইন্টারভিউ কোয়ালিফাই করেছি এবং ফাইনাল মেরিটের জন্য এখন ওয়েট করছি। আমাদের সিএম বলেছেন সেপ্টেম্বরের মধ্যে জয়েনিং করাবে, তো সেটা সেপ্টেম্বরের মধ্যে হ্যাঁ তো পুলিশে জয়েন করবে? হ্যাঁ ও বাবা, এত কম বয়সে? হ্যাঁ হ্যাঁ আহ, আরে বাস, পুলিশ ফোর্সে তোমায় দেখতে পাবো। ইয়েস। খুব ভালো। পিঙ্কির নিজের প্রস্তুতির ভিডিও দেখাই সবাইকে একটু। ট্রেনের সঙ্গে দৌড়াও? হ্যাঁ, ভিডিওটা কে বানিয়ে দিয়েছে? আমার এক স্টুডেন্ট এটা ছবি মানে ভিডিওটা করেছে, আরেক স্টুডেন্ট হচ্ছে এডিট করেছে। তো তোমার জীবনে কি লক্ষ্য? নিজের পায়ে দাঁড়ানো, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার সাথে আমি একা নয়, আমার যত গ্রামের যে সাধারণ ছেলেমেয়েরা আছে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য 2বার ভাবে। আমি খুব কম পয়সায় প্রথমে আমি যখন কম্পিটিটিভের জন্য পড়ানো শুরু করি তখন আমি কোনো রকম বেতন নিতাম। আমি চাইতাম যে যে কোনো সাধারণ থেকে সাধারণ ঘরের ছেলেরাও যাতে কম্পিটিটিভ পড়তে পারে। আস্তে আস্তে আমার ঘরে যখন এতটা জায়গা ছিল না যে এতজন বাচ্চাকে আমি পড়াবো, একটা জায়গায় আমার ভাড়া নিতে হয়েছে, তো সেখানের জন্য আমি 150 টাকায় কম্পিটিটিভ পড়াই এবং তাদেরকে সব রকম সুবিধা দিয়ে, মাঠ থেকে শুরু করে পড়াশুনো থেকে শুরু করে যাবতীয়, সকালেও যদি কেউ আসে বিকেলেও যদি কেউ আসে আমি সারাদিন তাকে পড়াতে রাজি আছি। আমি চাই তারা নিজের পায়ে দাঁড়াক, নিজেদের স্বপ্ন পূরণ করুক এবং তাদের বাড়ির ফাইন্যান্সিয়ালি অবস্থাটাকে আরও স্ট্রং করুক। বাড়ি থেকে কেউ এসছেন পিঙ্কি? মা এসছে, সাথে আমার ভাই বোন, আমার স্টুডেন্ট। কোথায়? ও, ওরা তোমার স্টুডেন্ট? ওরা আমার স্টুডেন্ট দুজন। প্রচুর মেডেলস নিয়ে এসছে পিঙ্কি। ইয়েস ম্যাম। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, এটা কি এনএসএস সেল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মিদনাপুর? এটা গভর্নরের কাছ থেকে পাওয়া। এটা গভর্নর? হ্যাঁ, আমাদের সিবি আনন্দ বোস হ্যাঁ, তিনি ছিলেন, হ্যাঁ। ওনার কাছ থেকে পাওয়া। ওকে। 21শে ফেব্রুয়ারি 2024। নাইস। ওকে, সো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পিঙ্কি? আমি যখন মাকে বলেছিলাম যে মা আমাকে 1 লাখ টাকা লক্ষ্মী লাভ থেকে কল করেছে, মা ফার্স্ট একটা কথাই বলেছিল যে জানিস আমি না শোটা দেখি, ওখানে না সবাই ওখানে টাকা দিয়ে আসে, জানিস যারা সাধারণ ঘরের লক্ষ্মীরা তাদের যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং করার জন্য ওখানে সবাই না টাকা দিয়ে আসে, তুইও না কিছু টাকা দিয়ে আসবি। তো আমার ইচ্ছা আমি এখানে কিছু টাকা দিয়ে যাব, সাথে কিছু টাকা আমি যেহেতু খুব কম পয়সায় কম্পিটিটিভ পড়াই, সব বই ওদের পক্ষে দেওয়া আমার প্রোভাইড করা সম্ভব না, আমি জেরক্স দিয়ে দিই, তো জেরক্সের প্রচুর একটা টাকা পড়ে যায়, তো একটা যদি প্রিন্টার নিতে পারি, যদি হয় সম্ভব হয় একটা প্রিন্টার নেব, প্রিন্টার। হ্যাঁ, যাতে জেরক্সের মানে আর বেশি খরচ না করতে হয় কাউকে। ওকে।